আচ্ছা বাবাজি আপনারা বলুন কোরআন মিথ্যা না সত্য? সত্য সত্য। কোরআন সত্য সত্য। তাহলে এই কোরআনকে আমরা মহব্বত করব কি করব না? করব। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা, এই কোরআনের পাওয়ার কত আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরা তোমরা যদি এই কোরআনকে যদি আমল করে অন্ধকার কবরে যাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, একটু বোঝার চেষ্টা করবেন বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরা তোমরা যদি কোরআনকে যদি মহব্বত করে নিতে পারো, কোরআন যদি শিখে নিতে পারো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। একটাই কোরআন না কোটা? একটা। একটা কোরআন না দুটো? একটা। একটাই কোরআন। এই কোরআনকে বাবা কেউ ভালোবাসে, কেউ শোনা জাম হয়েছে। এই কোরআনকে মহব্বত করে বাবা জি খাজা গরিবে নামাজ আল্লাহর ওলি হয়ে গেছে। এই কোরআনকে মহব্বত করি বাবা হযরত বেলাল হয়েছে। এই কোরআনকে মহব্বত করে হযরত উসমান গানি হয়েছে। এই আপনার কি এই কোরআনটাকে মহব্বত করে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনিও নবীর আশিক হয়ে গেছে। এই কোরআন পড়ে বাবাজি কেউ নবীর দুশমন তৈরি হয়েছে। কি গো, একটাই কোরআন না দুটো? একটা। একটাই কোরআন। কিন্তু বাবা এই কোরআনকে যারা মহব্বত করেছে তারাই তো বাবা নবী চিনেছে, না চিনেনি গো? জি বাবা যে মুসলমান এ সোনা মানিকেরা একটু মন দিয়ে শুনুন বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরা, আল্লাহ বলতেছে আমার বান্দা বান্দীরা কোরআনের এতটাই পাওয়ার এতটাই পাওয়ার, কোন বাড়ির ভিতর যদি কোরআনকে যদি রাখা হয় বাবাজি ওই কোরআন রাখলে পরে ঘরে শয়তান ঢুকতে পারে না, আপনার কিনা ওই বাড়িতে অশান্তি হয় না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরা ওই কোরআনটাকে বাড়িতে যদি তুমি রাখতে পারো তোমার বাড়িতে কোনো অভাব হবে না। কোরআন রাখাতে যদি অভাব না হয় তাহলে বলুন কোরআন পড়লে পরে কতই আমাদের পাই যাচ্ছে। কি গো, আমার ওয়াজ কি বুঝতে পারছেন? জি। আচ্ছা দুনিয়ার সমস্ত কিতাবগুলোকে একই জায়গাতে একত্রিত করেন। এই বাবা জীবনে শোনাবো, তবে আমাদের ঈমান ও আকীদাকে সর্বপ্রথম, জি জি ঠিক না? জি। ঈমান আকীদা সর্বপ্রথম আমাদের দরকার আছে। আচ্ছা দুনিয়ার সমস্ত কিতাবকে একই জায়গাতে একত্রিত করলেন, কি করলেন? একত্রিত করলেন। বাংলা, ইংলিশ, তারপরে বাবাজি রামায়ণ, কুলকি, কোরআন, বেদ, এই কিতাবগুলোকে একই জায়গাতে একত্রিত করলেন। করার পরে রামায়ণকে যদি বলা হয় এই রামায়ণ তোমার নাম কি, কোথা থেকে এসেছে বলতে পারবে? কি গো, না বলতে পারবে? দুনিয়ার সমস্ত কিতাবকে যদি আপনি জিজ্ঞাসা করেন ও কিতাব তোমার নাম কি, কোথা থেকে এসেছো, তুমি কোন মাসে এসেছো, বলতে পারবে না, বলতে পারবে না। আমাদের পবিত্র কোরআনকে যখন আপনি জিজ্ঞাসা করবেন হে কোরআন বলো বলো তোমার নাম কি, আচ্ছা বলুন কোরআন প্রমাণ দিতে পারবে কি পারবে না? পারবে। মন দেওয়া শুনছেন তো, এটা মন দিয়ে শুনেন। এইটাই হচ্ছে বাবা মেন পয়েন্টের ওয়াজ, বুঝেছেন? এই পয়েন্টটা যদি বুঝতে পারেন তো সব বুঝতে পারবেন, আর এই পয়েন্টটা যদি না বুঝতে পারেন তো বুঝতে পারবেন না। বাবাজি মুসলমান ভাইরাও, বাবাজি আমাদের কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন এ কোরআন তোমার নাম কি, কোরআন বলবে বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। পবিত্র কোরআন প্রমাণ দেবে আমার নাম হলো কোরআন, আমি থাকি লাউহে মাহফুজে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কোরআনকে যদি বাবা জিজ্ঞাসা করা হয় বলে কোরআন বলো বলো তুমি কার কাছ থেকে এসেছো, পবিত্র কোরআন বাবাজি আপনার প্রমাণ দিবে কি তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের তরফ থেকে এসেছি।
আমাদের কোরআনকে। আবার যদি আপনি জিজ্ঞাসা করেন, বলে কোরআন বলো বলো বলো, এ কোরআন তুমি দুনিয়াতে কার কাছে এসেছো? কোরআন তখন বলবে নুজিল্লা আলা মুহাম্মাদিন, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, এই কোরআন বলো বলো দুনিয়াতে তুমি কিসের জন্য এসেছো? কোরআন বলবে হুদাল লিন্নাস, আমি কোরআন মানুষের হেদায়েতের জন্য এসেছি। কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করা হয়, এই কোরআন বলো বলো তুমি কোন মাসে এসেছো? কোরআন তখন বলবে শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কোরআন, আমি পবিত্র কোরআন, আমি রমজান মাসে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, এই কোরআন বলো বলো তুমি রাত্রে এসেছো না দিনে এসেছো? আল্লাহর কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন এসেছি লাইলাতুল কদরের রাতে। এই কোরআনকে যদি আপনার কেন জিজ্ঞাসা করা হয়, এই কোরআন বলো আমার নবী নূর না মাটির? নূরের। কোরআন জবাব দিবে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার হাবিবুল্লাহকে নূর করে পাঠিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, এই কোরআন বলো বলো আমার নবী পড়তে জানতো কি জানতো না? জানতো জানতো কি গো জানতো জানতো না? জি। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনার মানিকেরাও, আল্লাহর কোরআন বলতেছি আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব को কোরআন শিখায়া। তাইলে বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরাও, আপনার কোরআনের কথা মানবো না মোল্লার কথা মানবো? কোরআনের কথা। জোরে বলেন না। কোরআনের কথা। কোরআনের কথা মানবো না মোল্লার কথা মানবো? এখন যদি কোন মোল্লা যদি এসে বলতে পারে যে নবী পড়তে জানতো না, না বাবাজি না, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন বলতেছে আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব को কোরআন শিখায়া। বাবা আমাদের দুনিয়ার শিক্ষক হয় বাবাজি আপনার কোন আলেম, কোন মুফতি, কোন মাস্টার, কোন ইঞ্জিনিয়ার, কোন ডাক্তার, আমার হাবিবুল্লাহর শিক্ষক হলো আমার আল্লাহ। বুঝতে পেরেছেন কিছু? তাহলে বাবাজি শোনা মানে এই কোরআনকে আমরা মোহাব্বত করব কি করব না? করব। এই কোরআনকে আমরা আমল করব কি করব না? করব। বাবাজি এই কোরআনকে যারা আমল করবে মরার পরে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চলছ তোরে যতি কর জানবে রবে সে। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চলছ তোরে যতি কর জানবে রবে সে। খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, মুখ ফুটবে তো বুক ফুটবে না, কেমনে জবাব দিবে? আপনি জনের কান্না
না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন। তাই বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরা, আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমি পবিত্র কোরআন থেকে বাবা 2 নম্বর আয়াত পড়েছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বল হাবিব গো, আপনাকে দুনিয়াতে পাঠাই না, যদি পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। যারা নবীকে রাহমাতাল লিল আলামিন করি বাবা মেনে নিয়েছি, তারাই তো বাবা জান্নাতি দল। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারাই হলো বাবা জান্নাতি দল, তারাই বাবাজি আপনার কিনা মরার পরে জান্নাতি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরা, নবীকে চেনো, নামাজ পড়ো, নবীকে চেনো, রোজা করো, নবীকে চেনো, আমল করো, নবীকে চেনো, যাকাত দাও, নবীকে চেনো, দান করো, নবীকে চেনো, আমল করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যারা নবী মুস্তাফাকে চিনে নিয়েছে বাবা, মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ। তোরা বলুন জিন্দাবাদ। আচ্ছা বাবাজি, আমরা নবীকে মোহাব্বত করি তো? জি 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 করি। নবীকে মোহাব্বত করি। সুবহানাল্লাহ বলুন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে কি, বলবো নাকি? বলেন। অনেক এলাকার গরমে মানুষ যায়, হুজুর শুধু নাচ করিয়ে পড়ে টাইম পাস করছে, বলে না? কিন্তু যার দিলে নবীর মোহাব্বত ভরা আছে, তারাই নাতের পাগলা। জোরে বলে তাই বলছে না? তাই বলতে আছে, হৃদয়ে আছে নবী তুমি লাগাও, তোমায় আমি পেলে পরে করিব দেখা। জোরে বলো সুবহানাল্লাহ। হৃদয়ে আছে নবী তুমি, যাব আমি মদিনায়, ও গো নবী, ও গো নবী ডেকে নাও মদিনায়, যাব আমরা সোনার মদিনায়, ও গো নবী ডেকে নাও মদিনায়, যাব আমরা ওই যে সোনার মদিনার। যার দিলে আছে নবীজির ভালোবাসা, সে যাবে জান্নাতে চলে। যার দিলে আছে নবীজির ভালোবাসা, যাবে তারা জান্নাতে চলে। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায়, যারা নবীর আশিক হবে যাবে মদিনায়, মদিনা মদিনা করে কাঁদি সারা বেলায়, ও গো নবী একবার তুমি দেখা দাও, যাব আমরা সোনার মদিনায়। জরলন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাইলে বাবাজি এই পবিত্র রমজান মাস আসছে, বলুন কে কে রোজা রাখবেন না? হাত তোলেন। আমি আগে বলেছি জিওর জায়গাতে এয়ারটেল টাওয়ার ধরেছে, কি গো? ও মাখালা করবেন না মা চিন্তার বালা, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের কথা বলতে এসেছি তাড়াতাড়ি। আমি এই গ্রামটার নাম হচ্ছে আহিরা, নাকি আইরা? আইরা। আমি মা জননী এই আইরাতে এসেছি হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য। কি ওষুধ? হিমাপতি। বলে ভাবেন না যে আমি ওষুধ বিক্রি করে, এটা নয়,
হাদিস কোরআন থেকে আপনাদেরকে দেব হোমাপতি হযরত ও মা জাননী করিও না মা ঠেলা মেলা ও মা জাননী আপনার হলো খাতুনে জান্নাতের মতো নারী মও মেলাতে ঠেলা খাবেন না যদি নারী হতে হয় খাতুনে জান্নাতের মতো হও নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসরির মতো হও নারী যদি হতে হয় হযরত মারিয়মের মতো হও ওগো মা জাননী মরার পরে জান্নাতি জান্নাতি আমি সব রকমের ওষুধ দেব বাবাজি মুসলমান এই সোনা মানিকেরা একবার বোঝার চেষ্টা করবেন বাবা সামনে রমজান মাস আসছে আমরা রোজা রাখবো কি রাখবো না তারাবির নামাজ পড়বো বাবাজি একসঙ্গে ইফতার মসজিদে করব কি করব না ইনশাআল্লাহ বাবাজি এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দীরাও তোমরা যদি পবিত্র রমজান মাসে যদি একটা ফকির মিসকিনকে যদি 1 টাকা দান করো একটা নয় দুটো নয় তিনটা নয় 1 টাকার পরিবর্তে ৭০টা নেকি পাওয়া যায় সুবহানাল্লাহ এই কটা নেকি পাওয়া যায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা তোমরা যদি পবিত্র রমজানের মাসে একজন রোজাদার মানুষকে যদি ইফতার করাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কাল হাসরের মাঠে ওই ব্যক্তিকে হাউজে কাউসারের পানি পান করানো হবে এ বাবাজি তাইলে রমজান মাসে রোজা করাবেন রমজান মাসে মানুষদেরকে ইফতার খোলাবেন এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বাড়িতে বরকতময় বরকত বাড়ায়া দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা একটা কিতাবের নাম হচ্ছে আওরাতি কি হিকায়াত একটা জীবন ধরছি বাবা কি নাম ওই মা কালা রাত্রে বেলা চিল্লাবেন না মা যদি চিল্লান তা আপনাদের সব পর্দাকে ফাঁস করবে আজকে জানি না মা বোনে যখন হাতে রুটি গড়ায় কি গো হাতে রুটি যখন গড়ায় যখন লাখে পোটা চলে আসে না হোঁচকি রে ফেলে দিয়ে আবার ওই হাতে লাতে লেগে চুপচাপ চিল্লাবেন না চুপচাপ শুনে যান ওয়াজ দেখি গো অনেকে মা বোন আছে ওই হাতে বাবা রুটি বানিয়ে নিলেন আপনি ঠিক বলেছেন জি বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা কিতাবটার নাম বাবা কি বললাম আওরাতু কি হিকায়াত আমরা সুন্নি মৌলবীরা বাবাজি দালালি কথা বলি না সব সময় বাবা দলিলি কথা বলে বেশক ঠিক না দলিলি কথা বলি চল বাবাজি আগে যাই পবিত্র রমজান মাসে একটা রোজা শুরু হচ্ছে এক বাদশা টাকা পয়সার বিশাল মালিক ধন দৌলতের মালিক বিবিকে বানছে বিবিরে এতে রমজান মাস শুরু হলো ফকির মিসকিনেরা আসবে তাদেরকে জীবন কোনদিন দান করবি না মা খালা আপনাদেরই ওয়াজ ধরেছি মা বেরাদুসলাম মাদের সামানিকরাও বাদশা তখন বিবিকে বলতেছে হে বিবি রমজান মাস চলে আসলো কোন ফকির মিসকিনকে দান খায়রাত করবে না কোন ফকির মিসকিনদেরকে ইফতার করাবে না বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও ওই বাদশার একটা বিটি ছিল বাবা তার নাম হলো বাবা সকিনা কি নাম বললাম সকিনা বাবাজির দিলেতে নবীজির মোহাব্বত ভরা জোরে বলুন